মহান আল্লাহ পাক বলেছেন কোরআনের ভিতরে এমনই একটা শক্তি আছে। এই যে ওসাইদ হোজারের কাছে আপনারা মাদ্রাসা মিনহাজুল উলুম আমার সম্মানিত শায়েখ নাঈম আক্তার ফাইজি সাহেব যে মাদ্রাসার বুনিয়াদ দিয়েছেন, ওই মাদ্রাসার সম্বন্ধে ওই শায়েরের কাছ থেকে আপনারা গাজাল শুনতে আসলেন। ভাই আমার, কোরআনের ভিতরে এমনই একটা পাওয়ার আছে, কোরআনের ভিতরে এমনই একটা শক্তি আছে। আপনার দাওলাতের ভিতরে শক্তি হবে না, আপনার বাড়ির ভিতরে শক্তি হবে না, আপনার টাকার ভিতরে শক্তি হবে না, আপনার জমিদারিতে শক্তি হবে না, কিন্তু মহান আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র কোরআনের ভিতরে এমনই একটা শক্তি আছে। ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা। এই কোরআনের ভিতরে যে আপনি যখন তেলাওয়াত করবেন, এই কোরআনকে আপনি যখনই পড়বেন সাথে সাথে 10টা নেকি আপনি পাবেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আপনি একবার হরফ কোটা গণনা করে দেখেন আপনার কত নেকি হয়ে গেল। আল্লাহ বললেন ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা। কোরআনের ভিতরে যা কিছু আছে আপনাদের জন্য শিফা। নারে তাকবীর। এদিকে বানের দেশ না, আপনারা একটু ঢিলি আছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জাযাকাল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। মান ইয়াহদিয়াল্লাহু ফালা মুযিল্লা লাহু ওয়া মান ইউযলিলহু ফালা হাদিয়া লাহু। ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فظن أن لن نقدر عليه فنادى في الظلمات أن لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين। পরভরি ডাকে সবাই জাগে, মুসলিমেরে তুই জাগলি না। পরভরি ডাকে সবাই জাগে, মুসলিমেরে তুই জাগলি না। বেভোর ঘুমে ঘুম পাড়িলি, ঘুম কিরে তোর ভাঙবে না। মুআজ্জাজ সম্মানিত কাবিলে কদর সদরে জলসা, বহু সম্মানিত স্টেজে উপস্থিত উলমায়ে কেরাম, আমার শ্রোতা সামেইন ভাইরা, পর্দা নাসিন, আমার মা খালারা, আল্লাহ রাব্বুল আলামিনের অসীম দয়া, জিনার রহমতে আজকে আপনারা মাদ্রাসা মিনহাজুল উলুম রাতনি এই মাদ্রাসার উন্নতি কল্পে আপনাদের বিজ্ঞাপনের দ্বারাতে আহ্বান করে হাদিস কোরআন শোনার আল্লাহ পাক আপনাদের সুযোগ দান করেছেন। একবার অন্তর থেকে পড়েন আল্লাহুম্মা আমিন। আল্লাহর তারিফের পর তার প্রিয় নবী আকায়ে মদিনী আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা একবার পড়েন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি সহস্র কোটি শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আপনারা 10-15 মিনিট দু চারটা কথা আমার শুনেন। প্রত্যেক জিনিস পুরাতন হয়। যতই টাকা দিয়ে আপনি দুনিয়াতে খরিদ করেন, আরবো খারবো টাকা দিয়ে আপনি কিনেন, কিন্তু জিনিসটাকে পুরাতন হইতে হবে। আপনি বাচ্চা ছিলেন, জওয়ান হলেন, বুড়ি হয়ে যাবেন, আপনিও পুরাতন হয়ে গেলেন। আপনার বাড়ি ঘর তৈয়ার করেছেন, সুন্দর করে রং পেইন্ট করেছেন, 2 বছর 6 মাস পরে ওটাও জিনিস পুরাতন হয়ে যায়। যেই কোনো জিনিস পুরাতন হয়ে যায়, কিন্তু একটা জিনিস
কিয়ামত পর্যন্ত পুরাতন হবে না। জিনিসটা কি? ওটা হলো আল্লাহর কোরআন। একবার পড়েন আলহামদুলিল্লাহ। আপনি 40 বছর বয়সে নমাজে খাড়া হয়েছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। এবারে 40 থেকে 45 বছর পর্যন্ত আপনি সূরাতুল ফাতিহা পড়তে আছেন। আপনি ৭৪ বছর পর্যন্ত সূরাতুল ফাতিহাকে আপনি পড়তে আছেন। ভাই আমার, আল্লাহ রাব্বুল আলামিন উম্মতে মুহাম্মাদীকে এমন একটা নিয়ামত দান করেছেন, ওই নিয়ামতের নাম হলো আল্লাহর কোরআন। ওই কোরআনকে আপনি যত পড়বেন, ওই কোরআন কিন্তু পুরাতন হবে না, ওই কোরআন কিন্তু নতুন ধার আপনাকে দিয়ে যাবে। মহান আল্লাহ পাক বলেছেন, কোরআনের ভিতরে এমন একটা শক্তি আছে। এই যে ওসাইদ হোজারের কাছে আপনারা মাদ্রাসা মিনহাজুল উলুম, আমার সম্মানিত শায়েখ নাঈম আক্তার ফাইজি সাহেব যে মাদ্রাসার বুনিয়াদ দিয়েছেন, ওই মাদ্রাসার সম্বন্ধে ওই শায়েরের কাছ থেকে আপনারা গাজাল শুনতে আসলেন। ভাই আমার, কোরআনের ভিতরে এমন একটা পাওয়ার আছে, কোরআনের ভিতরে এমন একটা শক্তি আছে। আপনার দাওলাতের ভিতরে শক্তি হবে না, আপনার বাড়ির ভিতরে শক্তি হবে না, আপনার টাকার ভিতরে শক্তি হবে না, আপনার জমিদারিতে শক্তি হবে না, কিন্তু মহান আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র কোরআনের ভিতরে এমন একটা শক্তি আছে। ওয়া নুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফা। এই কোরআনের ভিতরে যে আপনি যখন তেলাওয়াত করবেন, এই কোরআনকে আপনি যখনই পড়বেন, সাথে সাথে 10টা নেকি আপনি পাবেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আপনি একবার হরফ কোটা গণনা করে দেখেন, আপনার কত নেকি হয়ে গেল। আল্লাহ বললেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফা। কোরআনের ভিতরে যা কিছু আছে আপনাদের জন্য শিফা। নারে তাকবীর। ভাই, জিন্দেগিতে মানুষ কত গুনাহ করে জানেন? আর গুনার গুনতি থাকে না। নবিয়ানা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কিয়ামত পর্যন্ত আমাদের জন্য দোয়া করে দিয়ে গেছেন। যিনারা হজ করেছেন, মাকামে ইব্রাহিমে আপনারা 2 রাকাত নামাজ পড়ছেন। আমার সম্মানিত শায়েখ জনাব একরামুল হক উনিও উপস্থিত আছেন, বড় বড় উলামায়ে কেরাম আছেন। নবিয়ানা হযরতে ইব্রাহিমের দোয়াটা আপনারা শুনেন। প্রত্যেক মানুষের জন্য দুয়ার প্রয়োজন। জীবনে কত ভুল করছি ভাই, আল্লাহর কাছে করন্দন করতে হবে, আল্লাহর কাছে কান্দা কাটা করতে হবে। আপনারা মক্কা মদিনাতে একটা কথা কহেন তো, মক্কাতে সেবের গাছ আছে, মক্কাতে সুফরিয়ামের গাছ আছে, মক্কাতে কল্যার গাছ আছে, মক্কাতে পোল্লার গাছ আছে, মক্কা মদিনাতে কাঁঠালের গাছ আছে, মক্কা মদিনাতে আমের গাছ আছে? জি না, কিছু নাই। কিন্তু আপনি মক্কা গেলেন, আপনি হজ করতে গেলেন, সবজি মান্ডি আপনি পৌঁছে যান, আপনাদের দেশে যেই সবজি গালা খাইছেন, ওই সবজি কিন্তু ওই মার্কেটে আপনি পাবেন না। যেই সেব গালা আপনি 100 টাকা কিলো করে খাইছেন, ভাই আমার, মক্কার ভিতরে ওই সেব কিন্তু নাই। তার কারণ হলো নবী আমার হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করেছিলেন। কি দোয়া করেছিলেন? ফাজআলিল আফিয়াদা মিনান নাসি তাহবি ইলাইহিম ওয়ারযুকহুম মিনাস সামারাতি লাআল্লাহুম ইয়াশকুরুন। নবী আল্লাহ হযরত আল্লাহর কাছে দোয়া করেছিলেন, হে রব্বুল আলামিন, এটা হলো মরুভূমি, আল্লাহ এই জমিতে কিন্তু মাটি নাই, এই জমিতে বালু ছাড়া কিছু নাই, এই জমিতে কিন্তু ফল উপজিবে না, এই জমিতে আপনার আপেল উপজিবে না, এই জমিতে আপনার কিশমিশ উপজিবে না, এই জমিতে কল্যা পল্লা কিন্তু উপজিবে না। নবিয়ানা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করে দিলেন। ওই দোয়াটা কি? ওয়ারযুকহুম মিনাস সামারাত। হে রব্বুল আলামিন, তোমার কাছে তোমার নবী দোয়া করছে, আল্লাহ তুমি এই জমিতে ফলের ভান্ডারের ইন্তজাম করে দিও। আছে কোন ফলের কমি? সেব দেবের কোন কমি আছে? হারগে দেশে কমি আছে, কিন্তু মক্কা মদিনাতে সেবের কমি নাই। বুঝতে পারলেন? দুয়ার প্রয়োজন আছে। আরেকটা কথা আপনারা শুনেন, খুব লম্বা কথা, বেশি দিক আপনাদের যাব না।
হযরতে ইউনূস নবী একটাই ভুল করেছিল, একটাই, শুধু একটাই ভুল করেছিল। হারার আপনারা কত ভুল করছি ভাই, ये ভুলের সাজা, একটা ভুলের সাজা আল্লাহ পাক নবিয়ানা হযরতে ইউনূসকে মাছের পেটে দিয়ে দিলেন। নবিয়ানা হযরতে ইউনূস, খুব মুখতাসার আন্দাজে আপনাদের বলছি, খুব কম সময়তে 2-4 মিনিটে আপনাদের বক্তব্য আগে বাড়াচ্ছি ভাই আমার। নবিয়ানা হযরতে ইউনূস মাছে যখন খেয়ে নিলেন, মাছে যখন গিলে নিলেন, ওই মাছ কিন্তু আপনার সমুদ্রের তলে চলে গেল। ওই মাছ কিন্তু সমুদ্রের মাটি ধরে নিল। নবিয়ানা হযরতে ইউনূস 3 প্রকারের অন্ধকারে পড়ে গেলেন। 1 নম্বর অন্ধকার হলো মাছের অন্ধকারে পড়ে গেলেন, রাতের অন্ধকারে পড়ে গেলেন। বন্ধুরে আমার, এরকম 3 অন্ধকারে নবিয়ানা হযরতে ইউনূস মাছের পেটে চিন্তা করতে লাগলেন, মাথার শক্তিতে মাছের পেট থেকে বের হওয়া যাবে না, হাতের শক্তিতে মাছের পেট থেকে বের হওয়া যাবে না, পার শক্তির দ্বারাতে মাছের পেট থেকে বের হওয়া যাবে না। নবিয়ানা হযরতে ইউনূস মাথাকে সিলিন্ডার করে নিলেন, হাতকে সিলিন্ডার করে, পাকে সিলিন্ডার করে হযরতে ইউনূস ফাজান্না আল্লাহ নাকদারা আলাইহি ফান্নাদা ফি যুলমাতি, ওই মাছের পেটের অন্ধকারে নবিয়ানা হযরতে ইউনূস হাতের শক্তি ছেড়ে দিলেন, পার শক্তি ছেড়ে দিলেন। এবার হাতের মাথার শক্তি ছেড়ে দিয়া একটা তাসবিহ করতে লাগলেন। প্রত্যেকটা মানুষ আপনারা একবার তাসবিহটা পড়েন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। সূরাতুল আম্বিয়া আয়াত নম্বর 87 আর 88। এত মাছের পেটে কাঁদতে লাগলেন, এত তাসবিহ করতে লাগলেন, আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন সুবহানাল্লাহ, ফাআস্তাজাবনা লাহু ওয়া নাজ্জায়নাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নাজজিল মুমিনিন। আল্লাহ বললেন ফালাউলা মিনাল মুসাব্বিহিন, ये ইউনূস নবী যদি তাসবিহ পড়নে वाला না হতো, কিয়ামত পর্যন্ত ওকে মাছের পেট থেকে বের করতাম না। একবার পড়েন সুবহানাল্লাহ। ভাই, আমরা জীবনে কত গুনাহ করছি, কত আমরা অন্যায় করছি, কত আমরা দারু শরাব খাচ্ছি। আজকে ভাই কয়দিন হলো একটা চ্যাংড়া এমন করে দারু খাইয়া 10টাতে বাড়ি আসছে, ওর বাড়িওয়ালাকে নিশাতে কইছে মা গো ভাত খাইতে, কইছে কোন কথা কইছো, মাইয়াকে মা কেনে কইছো, কইছে তুই হার বড় মা। मेरे दोस्तों, नौजवान साथियों, शरीयत इस्लाम ने जिस चीज को हराम की है क़यामत की सुबह तक वो हराम रहेगी। शरीयत इस्लाम ने जिस चीज को हलाल की है क़यामत की सुबह तक वो हलाल रहेगी। একটা গরু ভাইসা চলে আসছিল দিতে, একদম চিন্তা করো 2 ঘন্টা আগে কোন হিসেবে পড়ে গেছে, আর ভাইসা চলে আসছে একদম কালো চুকচুকে গরু, চোখ দুটা দেখা লাগছে, তাকাইছে। আপনারা সবাই দেখছেন। ওকে খাইছেন জি ভাই? ওকে খান না, তার কারণ ও মরে গেছে, ওর খাওয়া হারাম। কিন্তু একটা 3 কিলো মাগুরের মাছ 4 দিন আগে মরেছে, পুটলি है, ওর পেট খান ফুলে গেছে, আর দেখে লেছেন 3-4 বাবাটা কুদ্দা লদ্দিতে পড়ে গেছে, আমি ধরবো কে আমি ধরবো, তো এটাও মরা ওটাও মরা। তো ফের মাগুরের মাছটাকে খেয়ে নিলেন, আর যেটা 3.5 কুইন্টাল গোশ ওকে গেলে খাইলেন না, ওটা হলো শরীয়তে হারাম। একটু আপনারা আগে আসেন ভাই, দুয়ার প্রয়োজন। ইসলামের একটা লড়াই হয়েছিল, ওই লড়াইটার নাম হলো গজওয়ায়ে বদর। গজওয়ায়ে বদরে আল্লাহ পাকের রাসূল যখন মদিনা থেকে বের হলেন, একবার আল্লাহকে আপনারা ডাকেন তো ভাই, নারে তাকবীর। কাম চলবে জি ভাই, কাম চলবে। আল্লাহু আকবার। আর জোশ নাই, জজবা নাই, জলসাতে এত টাকা খরচ জি ভাই, আর 1-150টা আপনারা মানুষ বসে আছেন। হ্যাঁ, আল্লাহু আকবার। 1-150টা মানুষ বসে আছেন। মুর্শিদাবাদে আবার জলসা করতে গেছি, আপনার পুলের ওপারে লালগোলার সাইডে। তো যে লোকটার বার্তা আছে, একটা বুড়া মানুষ মানে রুমের আগা দিকে মানে মাইচালিয়া খড়মালিয়া বসে আছে।
এই 10 মিনিট পরে বিড়ি খাইছে, মুখে দাঁত টাত না ফোগলা হয়ে গেছে, ফু 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 করে ছেড়ে চলেছে। 1-2 ঘন্টা দেখার পর হে দাদু আপনার চোখে নীল নাই, কইছে আপনাকে তো দেখভাল করার লেগে হাঁকে থুয়েছে। আমি যে হাঁকে দেখভাল করার লেগে থুয়েছে, তো এই আপনি সেলেন্সার কিন্তু সব সময় চালাতে থাকছেন, বিড়ি বন্ধ করেন। কইছে মোল্লা আপনার লাজে মোটি 12টা খাইনু, আমি যখন জুয়ানি ছিল দিন 64টা বিড়ি খেতাম। চিন্তা করেছেন? আমায় লইয়া যাও রে মাঝি সোনারি মদিনা, একবার দিল খুলে ডাকেন বন্ধুরে আমার। আজকে এই আজিমুস শান জলসা আপনারা 2 মাস থেকে আপনারা ফেসবুকে, হোয়াটসঅ্যাপের মাধ্যমে, আপনার ইউটিউবের মাধ্যমে প্রচার দেখতে পাচ্ছেন। কত মানুষ আপনারা বাজারে ঘুরে বেড়াচ্ছেন, কত মানুষ আপনারা মিঠাইয়ের দোকানে ঘুরে বেড়াচ্ছেন। বন্ধুরে আমার বলেন এরকম যদি আমাদের অবস্থা হয় তো বলেন ইসলাম কি করে বাঁচবে? বন্ধুরে আমার এমন জায়গা যাইতে হবে, এমন জায়গা যাইতে হবে যেই জায়গায় নাই সাথী, এমন জায়গায় শুনতে হবে যেই জায়গায় নাই বাতি। বন্ধুরে আমার এই মাদ্রাসা কি করে বাঁচবে? এই মাদ্রাসা কি করে চালাবে? আল্লাহু আকবার। এই মাদ্রাসা মিনহাজুল উলুমের মাদ্রাসা এবং বেটা ছেলের মাদ্রাসা দিয়া মোটামুটি 30টা উলামায়ে কেরাম খিদমত করতে আছেন। বন্ধুরে আমার 30টা যদি উলামায়ে কেরাম হয়, 10,000 করে যদি গড়ন বেতন হয়ে যায়, আপনি 3 টাইম খায়ার করে আপনি আমার বাড়িতে কাজ করতে আসেন, সন্ধ্যার সময়তে আপনি 500 টাকা নিয়ে চলে যাচ্ছেন। আপনার বাচ্চা চলতে জানে না, আপনার বাচ্চা হাঁটতে জানে না, আপনার বাচ্চা সালাম কইতে জানে না, আপনার বাচ্চা সিজদার দোয়া জানে না, আপনার বাচ্চা রুকুর দোয়া জানে না, আপনার বাচ্চা আল্লাহর কোরআন পড়তে জানে না। এই 5,000 টাকার মৌলবি আপনার বাচ্চাকে কোরআন শিখাইছে। কোরআন শিক্ষা কর মুসলমান, কোরআন শিক্ষা কর, কোরআন শিক্ষা কর মুসলমান, কোরআন শিক্ষা কর। যার সিনাতে আছে কোরআন নাই তো কোনো ডর। একবার জজবার সাথে আপনারা আল্লাহকে ডাকেন তো, আল্লাহকে কহেন কি আল্লাহ হারকে বাড়তে বরকত দাও, हर माँ बाप कबरे আছে আল্লাহ তোমাকে জান্নাত দাও। আমরা হাদিস কোরআন শুনতে এসেছি, আল্লাহর কে দোয়াটাকে কবুল করো, এরকম একটা আল্লাহর কাছে ফরিয়াদ করেন তো। নারে তাকবীর, মাশাআল্লাহ। একটা সহিহ বুখারীর হাদিস শুনলেন 3-4 মিনিটে। ইসলামের সর্বপ্রথম লড়াই, ওই লড়াইটার নাম হলো গাজওয়ায়ে বদর। মুসলমানের সংখ্যা হলো 313টা। কার কাছে তলোয়ার নাই, কার কাছে পিন্ধনের কাপড় নাই, কার কাছে পাঁর জুতা নাই। মদিনা থেকে 313 জন সৈনিককে বিশ্বের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ একবার পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 313টা সৈনিককে নিয়ে বেরিয়ে গেলেন। ওরে নবীর কাছে টাকা নাই, নবীর কাছে পয়সা নাই, টাকা দিয়া ঘোড়া কিনে লিবে, টাকা দিয়া তলোয়ার কিনে লিবে। সাহাবায়ে কেরাম বসে আছেন, গোটা রাতের নামাজ পড়তে আছেন। দয়ার নবীর চোখে নীল নাই, ওই দয়ার নবী আল্লাহর কাছে হাত উঠিয়া 3টা দোয়া করেছিলেন। বন্ধুরে আমার, এই আপনারা আবু ওবায়দার বক্তব্য শুনবেন। উনি মাদ্রাসায় মজুদ আছেন। মোল্লা হামিদুল্লাহ সাহেব, যিনি বোম্বাই থেকে আসছেন, সকালে বোম্বাই চলে যাবেন, উনিও মাদ্রাসায় বসে আছেন। বন্ধুরে আমার, আল্লাহ পাকের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ একবার পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওরে চল মুজাহিদ চল, ওরে চল মুজাহিদ চল, ইসলামী ময়দানে চল, ওরে চল মুজাহিদ চল, ইসলামী ময়দানে চল। একবার শয়তানি বুদ্ধি ছেড়ে দিল
খুলে আল্লাহু আকবার বল, নারে তাকবীর। বন্ধুরে আমার দয়ার নবী 313 জন সাহাবায়ে ইকরামকে নিয়ে বসে গেলেন। নবীর দুই চোখ দিয়ে জল যেতে আছে। আমার বন্ধুরা, আল্লাহ পাকের নবী আল্লাহর কাছে তিনটা দোয়া করলেন। ওর মধ্যে এক নম্বর দোয়া হলো আল্লাহুম্মা ইন্নাহুম জিয়াউন ফাআসবিহুম। হে রব্বুল আলামিন, ইয়াদের পেটে দানা নাই। আল্লাহ, ইয়ারা 313টা মানুষ তোমার ইসলামকে বাঁচাবার জন্য এসে রব্বুল আলামিন, ইয়ারকে পেটে দানা নাই, ইয়ারকে পেট একদম পিঠের সাথে সেটা গেছে। আল্লাহুম্মা ইন্নাহুম জিয়াউন। আল্লাহ, ইয়ারকে পেটে দানা নাই। আল্লাহ, তোমার মহব্বতে ইয়ারা লড়াই করতে চলে আসছে। আল্লাহ, ইয়ারকে কাছে তলোয়ার নাই। আল্লাহুম্মা ইন্নাহুম জিয়াউন। হে রব্বুল আলামিন, ইয়ারকে পেটে দানা নাই। আল্লাহ, তুমি ইয়ারকে লেগে খাওয়ার ব্যবস্থা করে দাও। নবীর কাছে টাকা নাই, নবীর কাছে পয়সা নাই। নবীর কাছে টাকা পয়সা কি করে থাকবে? নবী যখন মা আমেনার পেটে ছিলেন, আল্লাহ পাকের নবী যখন মার পেটে ছিলেন, ওই সময়তে নবীর বাপ আব্দুল্লাহ দুনিয়া থেকে বিদায় হলেন। হায়রে নবী, বাপ কিরকম ছিল, বাপের মুখখান কিরকম ছিল, একবার আব্বা বলে ডাকতে পাইনি, বাপের চেহারাটা দেখতে পাইনি। আল্লাহর নবী দোয়া করছেন, আল্লাহুম্মা ইন্নাহুম জিয়াউন। আল্লাহ, এই 313টা আর্মি ফোর্স আসছে। আল্লাহ, ইয়ারকে পেটে দানা নাই, ইয়ারকে খাওয়ার ব্যবস্থা করে দাও। একবার পড়েন সুবহানাল্লাহ। বাপুরা, মা খালারা, আপনাদের পেন্ডালে মাদ্রাসার ব্যাচ লাগা ছাড়া অন্য কোন মায়ের লোক যদি কালেকশনে যায়, আপনারা কোনো কালেকশন দিবেন না। বাহিরকার মায়ের লোক, প্রধান আসেন মা খালারা, আপনারা বাহিরকার মায়ের লোককে কোনো কালেকশন দিবেন না ইনশাআল্লাহ। একবার পড়েন আলহামদুলিল্লাহ। ওর আগে বাহির করে দাও বহিনেরা ভিতর থেকে। একবার আপনারা পড়েন ভাই সুবহানাল্লাহ। আপনারা যেরকম পয়সা আছেন 313টা